তুমি একে এভাবে বুক দিয়ে আগলে রাখলে আমি কিছু বলতাম না, কিন্তু তুমি একে বুক দিয়ে পিছে মারতে চাইছো, আমি হতে দেবো না। দাঁড়া একটা মা হওয়ার যেই হোক ছেলেকে মেরে ফেলার অধিকার দেখি, কিন্তু এখন আইন আদালত আছে। হ্যাঁ, ওখানেই দেখা হবে। বাড়িতে ফিরে নিয়ে যাচ্ছে কে? আমি আসছি। কিছু খেয়ে গেলে না? অফিসে কেন? আর তো রাহুলকে বলাচ্ছিস? যাবি না, যাবি না তুই কোথাও, একদম চুপ কর, যাবি না। আমাকে ভগবান না করুন ওরা যদি সত্যি সত্যি কোনোদিন ওকে চেয়ে বসে, বুকটা ভেঙে যাবে বড় বৌদি, তখন নিজেকে সামলাতে পারবেন। দাদু ভাই, বম্মার কাছে যাবো। বম্মার কাছে যাবো? মার থেকে বড় হয়ে গেল বম্মা, বদমাশ ছেলে কোথাকার। এই উঠে দুধটা খেয়ে নে, ওঠ। কি হলো? আমি দুধ খাবো না। খাবি না? ও তো সকাল থেকে কিছুই মুখে দিল না। আমি কি একবার বড় বৌমাকে ডেকে নিয়ে আসবো, ও এসে খাইয়ে দেবে? কেন বড় বৌমাকে ডাকতে যাবেন কেন? আমার ছেলেকে আমি খাওয়াবো। এই ওঠ, ওঠ বলছি। কি হলো? নে ধর, এই ওঠ না, ওঠ, নে খা, খা। আমি খাবো না। তুই খাবি না, তোর ঘাড় খাবে। নে ধর। না। ধরবি না? ধর বলছি, ধর। না, খাবো না। দুধটাকে ফেলে দিল। এত বড় সাহস তোর? বড্ড সাহস বেড়েছে না? কিচ্ছু বলছি না বলে বদমাশ ছেলে, শেষ করে দেবো আজকে তো। মারো না, মারো না, মারো না। আমার ছেলেকে আমি শাসন করছি, আপনি আমার হাত ধরলেন কেন? এখন তো শুধু হাত ধরেছি। তুমি যদি আমার বৌমা না হয়ে আমার মেয়ে হতে, তোমার এই হাতখানা আমি ভেঙে দিতাম। আজ তোর জন্য আমাকে এত গালমন্দ শুনতে হলো। বল, দুধ ফেললি কেন? বল, বল তুই দুধ ফেললি কেন? বদমাশ ছেলে। হ্যাঁ বদমাশ, দুধ ফেলে যাও না? বল, বল, আর কোনোদিন করবি? আর কোনোদিন করবি তুই বদমাশ? আর একদিন দেখি, একদিন দেখি তোকে ফোন করে রেখে দেবো আমি, বদমাশ ছেলে। শুনছো, বাবা বলে গেল রাহুল নাকি 3 দিন কিছু খায়নি। 3 দিন ধরে কিছু খাচ্ছে না? ওই মেজদার মেজবুদ্ধির বুদ্ধিতে চলতে গিয়ে আমি আমার অমন দেবতুল্য দাদাকে অপমান করেছি। আমাকে তো ওরা শেষ করেইছে, এবার শেষ করতে চলছে রাহুলকে। আপনি একবার চলুন বাবু, ডাক্তার কি বলছে? এতদিন তো ডাক্তার ডাকেইনি, আজকে বাবার চেঁচামেচিতে বোধ হয় ডাক্তার ডাকবে। ও তখন থেকে বিকারে ঘরে বড়মা বড়মা বলে ডাকছে। ওর বড়মাটি কে? আমার বড় বৌমা। ওনাকে ডাকছেন না কেন? উনি কি খুব দূরে থাকেন? হ্যাঁ, অনেক দূরে, ওনাকে ডাকার অসুবিধা আছে।
3 দিন কিছু খায়নি বলছেন, জ্বরও দেখছে 105-এর উপরে। দেখুন না ওর বড় মাকে কোনোভাবে আনা যায় কিনা। ওর বড় মা এলে ওর জ্বর নিশ্চয়ই কমে যাবে। ওর বড় মাকে যদি ডাকবো তাহলে টাকা খরচ করে আপনাকে ডেকে এনেছি কেন? এমন ওষুধ দিন যাতে সেরে যায়। আপনি মিথ্যেই উত্তেজিত হচ্ছেন। কোনো খাবার না খেলে ওষুধ খেয়ে কোনো লাভ হবে না। ঠিক আছে, আপনি যান, আমরা সকালে অন্য ডাক্তার এনে দেখাবো। ও যদি কিছু খাবার না খায় কাল আপনাকে ডাক্তার ডাকতেই হবে, তবে তা ওর টেস্ট সার্টিফিকেট নেওয়ার জন্য। ডাক্তারবাবু, আপনার টাকাটা রেখে দিন, কাল ওর সৎকারে কাজে লাগবে। মেরে ফেলছে, ডাক্তার কি বলে গেল শুনেছো? তুমি ঘরে যাও, আমি রাহুলকে নিয়ে আসছি। স্বপন, স্বপন, দরজা খোল। কি চাই? রাহুলকে দে। রাহুল তোমার ছেলে না। তবে চাইতে এসছো? কথা বাড়াস না, ওকে হাসপাতালে নিয়ে যেতে দে ওকে। না, তুমি একে এভাবে বুক দিয়ে আগলে রাখলে আমি কিছু বলতাম না, কিন্তু তুমি একে বুক দিয়ে পিছে মারতে চাইছো, আমি হতে দেবো না। দাও একে। না, ওকে দেবো না, আমি ওর মা। মা হওয়ার যেই হওয়া দিয়ে দাও একে। না। দেবে না? না। স্বপন, অনুকে বলো রাহুলকে ফিরিয়ে দিতে, নইলে কি করবে? ওকে ওকে মারবে? হ্যাঁ, মারবো। দেবো না। মা হওয়ার যেই হোক ছেলেকে মেরে ফেলার অধিকার। দাদা, দাদা ছাড়ো বলছি, ছাড়ো, ছাড়ো দাদা। দেশে কিন্তু এখন আইন আদালত আছে। হ্যাঁ, ওখানেই দেখা হবে। বাড়িতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে কে? কতদিন দেখিনি তোমায়, ভালো হয়ে যাবে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।